আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জ জেলার সাতুক উপজেলার গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ অর্থাৎ সিলেট সুনামগঞ্জ প্রবেশ মুখ গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সিলেট তথ্য অনুসন্ধানের পক্ষ থেকে আমি পাপলু মিয়া। সুনামগঞ্জের সাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইতিমধ্যে সাবেক ছাত্র নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, তার সমর্থনে কিন্তু আজকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে স্লোগানে মিছিলে মিছিলে তারা কিন্তু মুখরিত করছেন গোবিন্দগঞ্জকে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী এখানে আছেন। সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস থেকে আপনারা যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, আপনারা প্রত্যেকে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড এন্ড প্রচারণা ঠিক আছে কিনা। আমরা যেটা লক্ষ্য করছি, এখানে মিজানুর রহমান চৌধুরী মিজান, তিনি কিন্তু 2018 সালের নির্বাচনে সুনামগঞ্জ 5 চাতক দরাবাজার এই আসন থেকে কিন্তু তিনি দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এবারে আমরা দেখতে পাচ্ছি তিনি যদিও বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে, এটা এখনো চূড়ান্ত না, তবে মিজানুর রহমান চৌধুরী মিজান তিনি নেতাকর্মীকে বলছেন যে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছেন, যে কোনো সময় মনোনয়ন পরিবর্তন হতে পারে বা পরিবর্তনের জন্য তিনি কাজ করবেন, এবং তিনি বলছেন যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য ছাতক দ্বারা, সেই ভাষায় কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে আমরা দূর থেকে যতটুকু লক্ষ্য করছি তিনি কিন্তু কথা বলছেন। মিজানুর রহমান চৌধুরী মিজান দীর্ঘ 1.5 যুগ ধরে ছাতকের এবং দরাবাজারে বিশাল জনপ্রিয়তা তৈরি করেছেন। তার জনপ্রিয়তা আজকে কিন্তু বিশাল একটা মিছিল কিন্তু এই মুহূর্তে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে শুরু হতে যাচ্ছে। মিছিল শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি, নেতাকর্মী গাড়িতে, মোটরসাইকেল শুডাউন এবং স্লোগানে হেঁটে হেঁটে কিন্তু তারা আজকে মিছিলে আসছে। যদিও একটু দূর থেকে আমি দেখাচ্ছি, এখানে আপনারা যদিও একটু ক্লিয়ার হচ্ছে না, সূর্যর অপোজিটিভ, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। অর্থাৎ রাস্তার এই পাশেও কিন্তু নেতাকর্মী আছেন, সব দিকেই কিন্তু হাজার হাজার জিরে ভাই লাইভ করে লাইভ করে লাইভ করে
আমরা তো আইনা
এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করলাম, মিজানুর রহমান চৌধুরী মিজান তিনি কিন্তু এই মুহূর্তে মিছিলে প্রথম সারিতে আসতেছেন। তিনি আসার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন চতুর্প্রান্তে অর্থাৎ গোবিন্দগঞ্জের আশপাশ এলাকায় হাজার হাজার নেতাকর্মী আজকে দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী আসছেন। আজকের এই মুহূর্তে তারা মিছিলে যোগদান করতে যাচ্ছেন এবং মিছিলে যোগদান করেছেন। নামাজ শেষ হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই মিজানুর রহমান চৌধুরী মিজানের সমর্থনে মিছিল বেরোবে। সবাই আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই দেখতে পাচ্ছি আমরা স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করছেন। প্রত্যেকে আমাদের সাথে থাকুন।
এবার সবাই করতে হবে। এবার আমরা প্রচুর লোকজন, আমার ধারণা করছি আমরা প্রায় 24,000-এর মতো মানুষ এই মিছিলে উপস্থিত হয়েছে। তাই সবাই মিছিলে করতে হবে স্লোগানে। প্লিজ আপনারা এই গাড়িটি সাইড করে দেন, গাড়িটিকে যাওয়ার জন্য একটু শুরু করে দেন। মাথায় সাইড করো। আমরা মিছিলের শৃঙ্খলা বজায় রাখবো, এবং লক্ষ্য রাখবো যাতে এই পথযাত্রীদের কোনো বিঘ্নতা না ঘটে। আমরা সব রক্ষা করে মিছিল শান্তিপূর্ণভাবে মিছিল নেব। ধন্যবাদ। আরে ভাই সাথে করার কোনো নেতা আছে? সবাই মিজান ভাই, শতকে দোয়ারায়, পৌরসভায়, ইউনিয়নে, গ্রামে, ঘরে ঘরে সবাই বলে
সামনে কারা পিছিয়ে কারা বিজান ভাই সরু নাই বন নাই সবাই বল বলতে বল হচ্ছে মানি না বুঝি না হচ্ছে মানি না
সুনামগঞ্জ রোডে আমার সকলের চলমান দয়া করে মিছিলের পিছনে প্রচুর লোকজন আছেন, হাজার হাজার লোকজন আছেন, আপনাদের জায়গা নেই। মিছিলের পিছনে হাজার হাজার লোকজন আছেন, আপনারা দয়া করে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী মহিলা করেন রাস্তাটা কেটে দেবেন, রাস্তাটা আপনারা ঠিক আছে। মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে আজকে বিএনপির ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে আজকে হাজার হাজার নেতাকর্মী গোবিন্দগঞ্জে আজকে বিএনপির মিজানুর রহমান চৌধুরী মিজানের হাজার হাজার নেতাকর্মী আপনারা দয়া করে এই গুরুত্ব সামনে জায়গাটা খালি করুন। আপনারা সুনামগঞ্জ এবং সকলের একটু দয়া করে দাঁড়াবেন। পিছনের সারিতে মিছিলের পিছনে হাজার হাজার থাকে রয়েছে, তাদেরকে করতে হবে। দয়া করে আপনারা একটু সামনে যান। সুনামগঞ্জ এবং সকলের একটু জায়গা আছে, প্লিজ দয়া করে আপনারা একটু জায়গাটা খালি করে দেন। আমাদের নেতা মিছিল অনেক পিছনে রয়েছে, নেতা যখন আসবেন এখানে প্রচুর সমাগম হবে, আপনারা এই জায়গাটা দয়া করে খালি করবেন। ছাত্র রোডে প্রচুর জায়গা আছে এবং সুনামগঞ্জে প্রচুর জায়গা আছে, আপনারা দয়া করে এবং চোখের সামনে একটুটা খালি করবেন। আপনারা ক্লিয়ার করবেন, দয়া করে আপনারা ক্যামেরা ক্লিয়ার করবেন। সুনামগঞ্জ এবং ছাত্রগঞ্জে প্রচুর জায়গা খালি আছে, সুনামগঞ্জ এবং ছাত্রগঞ্জে প্রচুর জায়গা খালি আছে, দয়া করে আপনারা ওই চক্রের সামনে খালি করবেন। আমাদের নেতা মিছিলগঞ্জে আমাদের ওই চক্রের সামনে চলে আসতেছেন, তাই দয়া করে আমরা সামনেটা ক্লিয়ার করবেন। দয়া করে আপনারা এখান ক্যামেরা ক্লিয়ার করবেন, ক্যামেরা ক্লিয়ার করবেন, রাস্তাটা ক্লিয়ার হবে। মিডিয়া
শুভেচ্ছা জানাচ্ছে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আপনারা জানেন শপথ দিয়ে বিধান চৌধুরী কাটিয়ে আমাদের সম্মানিত প্রার্থী তালিকা রাখা হয়নি। আমরা শপথবাসী অত্যন্ত বিস্মিত হয়েছি। আমরা জানা দিতে চাই এই শপথে একমাত্র বিধান চৌধুরী হচ্ছেন তার শেষের দাবিদার। আমরা কেন্দ্রীয় মুখ্যমন্ত্রীকে
আপনারা দেবো তো নেতৃত্বের প্রতি শপথ করা মানুষের নেতা
নেতৃবৃন্দ দোকানটা বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার প্রান্তীয় সহযুক্ত সহকর্মী ও নেতৃবৃন্দ, বিএনপি অন্য সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, যুবক, ব্যবসায়ী, ছাত্র, কৃষক, শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও নিয়ন্ত্রণ সমর্থনের কারণে আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি যখন যে পরিস্থিতিতে আপনাদেরকে দেখেছি, আপনার মন প্রাণ উদ্ধার করে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, অবহেলিত জনপদ, সাতক 12 বছরের উন্নয়ন, সাতক 12 বছর মানুষের ভাগ্যের পরিবর্তন, সাতক 12 মানুষের জীবনের মান উন্নয়নের জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা করেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার। বিএনপির মনোনয়ন নিয়ে আমি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আপনার জীবন বাজি রেখে যুদ্ধ ঘোষণা করে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে পুলিশের হামলা, মামলা, নির্যাতন উপেক্ষা করে আপনারা বিপুল ভোট দিয়ে তারা শীষকে বিজয়ী করেছিলেন। বন্ধুরা, আমি নিজাম চৌধুরী আমার সামর্থ্যের সবটুকু এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং মানুষের জন্য বিনিয়োগ করার চেষ্টা করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আশা করেছিলাম বিএনপির মনোনয়ন নিয়ে আগামী 26 সালে নির্বাচন করব। কিছুদিন আগে বিএনপি প্রাথমিক মনোনয়ন নাম ঘোষণা করেছে। সেই নামে, সেই ঘোষণায় আমার নাম না থাকায় আপনারা হতবাক হয়েছেন, কষ্ট পেয়েছেন, অস্বস্তিতে হয়েছেন। আপনার যেমন কষ্ট পেয়েছেন, আপনার যেমন উচ্ছ্বসিত হয়েছেন, আমি আপনাদের মতো আমি স্তম্ভিত হয়েছি। আমি এই দলকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, দেশের একটি নেতাকে ভালোবাসি,
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলা আছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার সংগ্রামে দীর্ঘ 16টি বছর আজ শত থেকে আন্দোলন সংগ্রাম করছে। আপনারা আমাদের পাশে ছিলেন। আপনারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা গ্রেফতার হয়েছেন। সকল হামলা মামলা নির্যাতন গ্রেফতার উপেক্ষা করে আপনার রাজপথ থেকে সরে দাঁড়ান না। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি, সাতক দলের মানুষের যে স্বপ্ন, সাতক দলের মানুষের যে প্রত্যাশা, সাতক দলের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা আপনি বিবেচনায় নিয়ে আপনি মনোনয়ন পরিবর্তনের জন্য আপনার কাছে সাতক দলের মাঝির কাছে এটা পরিবর্তন ছিল, এটা চূড়ান্ত মনোনয়ন নয়। তাই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে সাতক দলের মানুষের আকুল আবেদন, আপনি আমাদের সাতক দলের মানুষের আশা আকাঙ্ক্ষাকে বিবেচনা করবেন। আমি নেতা কর্মীদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা চূড়ান্ত মনোনয়ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না পর্যন্ত ধৈর্য দেওয়ার জন্য দৃঢ় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, অতীতে আমি মিজান চৌধুরী সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদের দাবি দাঁড়াবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে ছাত্র দলের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছে। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা আমাকে যে স্নেহ মায়া মমতা দেখিয়েছেন, আমি আপনাদের কাছে আমি আপনাদেরকে বলব, যেহেতু আপনার সাথে বিএনপিকে ভালোবাসেন, দলের শিষ্যকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদাকে ভালোবাসেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন, অতএব বিএনপির কোন ক্ষতি হয় সেজন্য কাজ করা যাবে না।
আপনারা ইউনিয়নে ইউনিয়নে কাজ করেছেন, আপনারা উপজেলা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা সকলের প্রচেষ্টার কারণে আজকে শাসকের মাটি বিএনপির গঠিত করতে হয়েছে। এই অবস্থান সৃষ্টি হয়েছে আপনাদের কারণে। অতএব এই অবস্থান শক্তিশালী অবস্থান ধরে রাখতে হবে। শক্তিশালী অবস্থান ধরে রাখার জন্য আগামী দিনে মহাভারত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা মেনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। আমরা আশা করি সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে মিছিল করেছি, সমাবেশ করেছি। আপনারা কষ্ট করে এখানে অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সকল বিএনপির পক্ষে নাকি নয়, আমরা সকল বাংলাদেশের পক্ষে নাকি নয়, আমরা মহাভারত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা বিনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ করছি, সাতক দলের মানুষের যে স্বপ্ন, যে প্রত্যাশা, যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা অর্জনে আপনি আবার পুনর্বিবেচনা করে সাতক দলের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার পূর্ণ সহায়তা নির্দেশনা চায়। আমিও বক্তব্য করতে চাই না, আমি জিজ্ঞেস করতে চাই আপনারা সকলকে, আপনার বিএনপিকে ভালোবাসেন তো? বিএনপিকে ভালোবাসেন? সকলে একটু হাত উঠে দেখি জানবো। আগামী দিনে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা মেনে আমরা সবাই কাজ করবো নাকি ভাই? সম্মানিত নেতৃত্ব, আপনারা সকলে এসেছেন, আপনারা সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে বিএনপি মহাভারত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশের আত্মপ্রকাশ করবে, সে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ।你真的是玩儿的，